অ্যাকচুয়ালি দূরে থাকলে না অ্যাকচুয়ালি লিজেন্ডরা কখনো হারে না। নাম্বার ওয়ান লিজেন্ডাই আজকে বাঁচুক কালকে বাঁচুক। আজকে রাজ্জাক সাহেবকে আমরা মনে করছি না উনি হেরে গেছে, সবার প্রথম রাজ্জাক সাহেবকে আমরা স্মরণ করি প্রতিটা জায়গায়। লিজেন্ডরা কখনো হারে না। রোজিনা আপু এমন একটা মানুষ, সে একটা পিলার, উনি যেখানে থাকবে ওটাই পিলার হবে। আর রোজিনা আপু না দাঁড়ালে এবার ইলেকশনে আমিও দাঁড়াতাম না। ভাগ্যচক্রে যেটাই হোক না কেন, মেম্বাররা হয়তোবা তারা তাদের মতো করে তাদের প্রার্থী নির্বাচন করেছে, তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। সেক্ষেত্রে আমি আমার মেম্বারদেরকে কখনো দোষারোপ করব না। আমি এখন জেনারেল সেক্রেটারি হিসাবে আমি আমার সমস্ত আমার ক্যান্ডিডেট যারা ছিলেন এবং যারা পাশ করেন অন্য ক্যান্ডিডেট, অন্য প্রার্থী বা অন্য দলের হয়ে যারা কাজ করতে এসেছেন, সবাইয়ের স্বপ্ন ছিল শিল্পীদের জন্য কাজ করবে। আমি আমার বিশ্বাস যে তাদের সবসময় আমি আহ্বান করব। আজকেও বলেছি আপুকে যে আমরা একসাথে কাজ করব, তোমাকে সম্মানের জায়গাটা আমি দিয়েই তোমাকে সম্মান দিব। শিল্পীরা প্রার্থী বিজয়ী হওয়ার ছাড়াও অনেক উপরে অনেক ধরনের পোস্ট আছে, আমরা তাদেরকে নিয়ে ইন্ডাস্ট্রির জন্য কাজ করব। আমাদের স্বপ্ন সবার ইন্ডাস্ট্রির হয়ে কাজ করার। আমার বিশ্বাস তারা সবাই আমাকে স্বাগত জানাবে এবং আমার হাতে হাত রেখে ইনশাআল্লাহ সামনে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এটা জানি না, বাট তারা অভিমান করতে পারে। আমি ছোট মানুষ, আমার কাজ অভিমান ভাঙানো। আর বড় মানুষ তারা, তাদের কাজ ছোটদেরকে মাফ করে দেওয়া। ছোটদের কাজ সবসময় ভুল করা, বড়দের কাজ সবসময় মাফ করে দেওয়া। এবার একটু অন্য প্রসঙ্গে জানতে চাই, কয়েকদিন ধরেই আপনার কিছু ক্লিপস আসলে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরালে বলবো, আপনার এবং সেদিন ছিল প্রথম দিককার ছবি জি সিরিজের ব্যানারে দেখলাম যে ঘুরে ফিরে আসছে আসলে অভিনয়ের বিষয় একদম শুরুর দিকে। এটা আমার সেকেন্ড মুভি ছিল। ওই সময় এই মুহূর্তে ওই সময় আমি এত দর্শকপ্রিয়তা পেয়েছিলাম এই ছবিটা দিয়ে, নামটা কি ছিল আসলে? ক্ষণিকের ভালোবাসা। ওই সময় ছবিটি 56টা হলে রিলিজ হয়েছিল এবং একটানা অনেক বড় বড় হলে চলেছিল ছবিটা। আপনি যদি 14 সালের যদি গল্প এনে 2026-এ আনতে চান, সে দর্শক এখন নাই, সে হলও এখন নাই, সে পরিস্থিতিও এখন নাই, সেই স্ক্রিপ্টও এখন নাই, সেই স্ক্রিন প্লেও এখন নাই। আপনি 14 সালের গল্প 26 সালে আসে করলে কোনো লাভ হবে না। এটা দেখছেন সেদিন ছিল এবং আপনাদের খুব ভালো বন্ধু, আর যখন ক্লিপগুলো আসলে সামনে করে আসছে এবং মানুষ দারুণ হয়ে দেখছে এবং সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল, কেমন লাগছে এবং নিজের অভিনয় দেখে আসলে আসতে পারবো না? আসলে আজকে জয় চৌধুরী আগামী গত জয় চৌধুরী ছিল না। প্রতিটা আর্টিস্টেরই দেখবেন কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়, একটা স্ক্রিনে একটা ভারী ভক্ত আসে, যে পারফেক্টলি প্রেজেন্টেশন আসে স্ক্রিনে। সো আপনি আমার সেকেন্ড ছবি যদি আপনি এখন এসে আমার বিচার করতে চান, সেটা হবে না। প্রতিটা আর্টিস্ট আমার কাছে তো ভালো লাগছে, কারণ আমাকে অনেক ইনোসেন্ট লাগছিল তখন। সেই ইনোসেন্টটা নাই। আমি এখন অনেক কিছু শিখেছি, তখন হয়তো অনেক কিছু শিখি নাই, ক্যামেরার সামনে অনেক কিছু শেখা নাই। আমি চেষ্টা করেছি আস্তে করে নিজেকে তৈরি করতে। আমার 24 তারিখে নতুন ছবি রিলিজ হচ্ছে। আমার মনে হয় আমার দর্শকরা যারা আছে, যারা রিয়েল চলচ্চিত্র প্রেমিক, যারা রিয়েল বাংলা চলচ্চিত্রকে ভালোবাসে, আমার মনে হয় 24 তারিখে তারা বাংলা ছবিটা দেখলে, স্নেহের বন্ধন দেখলে আমার অনেক বেশি দর্শকপ্রিয়তা আমার হবে এবং অনেক বেশি দর্শকদের কাছে ভালোবাসার মানুষ আমি হব। ক্ষণিকের ভালোবাসা থেকে স্নেহের বন্ধন যদি একটু ধরি, মাঝে 14 বছর বা 12 বছরের কি ট্রানজেকশন, কি পরিবর্তন এসছে আসলে? ট্রানজেকশন বলতে গেলে তো ভাই কাজের অভিজ্ঞতা দিন যাবে, অভিজ্ঞতা বাড়বে, এটাই স্বাভাবিক কথা। 24 তারিখে ছবিটা আপনারা না দেখলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা 24 তারিখে হলে যাবেন, বাংলা চলচ্চিত্র দেখবেন। কামরুজ্জামান সাহেবের পরিচালিত আমাদের ছবির নাম স্নেহের বন্ধন। অনেক আর্টিস্ট নিয়ে ছবিটা করা, একটা ট্রু স্টোরি বেস গল্প। ছবিটা যখন দেখবেন তখন একটা পরিবারের টানাপোড়েন, একটা ভালোবাসার মানুষকে টানাপোড়েন, একটা প্রেমিকার টানাপোড়েন, একটা প্রেমিক থেকে ভালোবাসার মানুষের রূপান্তরিত হয়ে এবং বিয়ে করার পরে এই বিয়ের দুজনের সংসার থেকে কত ধরনের প্রবলেম ক্রিয়েট হয় এবং এটা পরিসমাপ্তি একটা রিয়েল স্টোরি বেস কেমন হতে পারে, সে প্রমাণটা আপনাকে 24 তারিখে দিবে। আমার মনে হয় সবাই মিলে এনজয় করবেন বাংলা চলচ্চিত্র স্নেহের বন্ধন। থ্যাংক ইউ।